তীব্র দাবদাহে শিলিগুড়ির বেঙ্গল সাফারির পশু পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা। শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে 35 ডিগ্রি। এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারি চিড়িয়াখানার পশু পাখিরাও। তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। সাফারিতে পশু পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএসও। বেঙ্গল সাফারিতে বিভিন্ন রকম স্পিসিস আছে। এবছর একটু গরম বেশি আছে, এর জন্য আমরা বিভিন্ন স্পিসিসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে। বেশিরভাগ এটা ইস্যু হয় ওদেরকে ডিহাইড্রেশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওঠার জন্য ওদেরকে ইনডাইজেশন হয়, এরকম হয়ে থাকে। এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা। এটা প্রথম। এটা আমরা ফ্রিকুয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সবই জায়গাতে পাইপড ওয়াটার আছে এখানে, ওটা কোনো অসুবিধা কিছু নেই। ওয়াটার হোল আছে, ওয়াটার হোলে সবসময় জল থাকে, এখানে সবসময় জল থাকে। প্রত্যেক দিন আমরা 2বার ওটা চেঞ্জ করি। এটা সবই জায়গাতে হচ্ছে মিনিমাম আমি এটা বলছি 2বার। যদি এটা বিয়ার থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে লাইনকে 2বার করে। এরকম ড্রাই ল্যান্ড স্পিসিস আছে, কিছু কিছু আমাদের ডিয়ার্স আছে, ওদেরকে 2বার চেঞ্জ করলে হবে। বাকিদেরকে আমরা যতটুকু দরকার অতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা জলের খাবার ये समय তো ওরা তো বিভিন্ন রকম খাবার খায় না। সো মিট যে রাখা আছে ওদেরকে মিটে দিতে হবে। ফর এক্সাম্পল বিয়ারকে আমরা ঠান্ডা ফ্রুটস দিতে পারবো। এখন তরমুজ দিচ্ছি আমরা বেশি, যেটা জল পাই না। তরমুজ আর কি বলবো ক্যারেট বেশি দিচ্ছি আমরা, ফ্রুটস বেশি দিচ্ছি এখন। যেটা হেরবিওর্স আছে ওদেরকে ফ্রুটস বেশি দিচ্ছি। সো ওআরএস আমরা সবই অ্যানিমালসকে যখন জল দিচ্ছি ওর মধ্যে ওআরএস মিক্স করি। এটা এখন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সামার আসলে আমরা সবাইকে ওআরএস রেগুলারলি দেয়, জলের সাথে মিক্স করে দেয়।